বলবে কি হয়েছিল। নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার দাদা ভাই। হ্যাঁ এই যে ফোন করেছিলেন কি প্রবলেম? ফোন করেছিলাম এই যে বোনটার জন্য, আমাদের এই পাড়াতে ও গত 2 বছর আগে ও দুটো চোখ হারিয়ে ফেলে একটা রোগের কারণে। সে মাধ্যমিক পরীক্ষার সময় তার মাধ্যমিক অ্যাডমিট, যেদিন মাধ্যমিক পরীক্ষা তার 2 দিন আগে সে চোখটা হারিয়ে ফেলে। আর চোখটা হারিয়ে ফেলাটা মানে একটা বড় একটা রোগ হয়। রোগটা যে কি হয় সেটা ওর মা বলতে পারে ভালো। এখন তো এই বয়সে দুটো চোখে হারিয়ে ফেলেছে। কি বিষয় কি হয়েছিল মেয়েটার? মাথায় নাকি জল জমেছে, মাধ্যমিক যেদিন পরীক্ষা দেবে সেদিনেই ও জ্ঞান হারায় দেবে। তখন ওভাবেই আমরা নিয়ে চলে গেলাম একদম বাইরে ডাক্তার, ওখানে যাই অপারেশন করলো, 4-4 বার নিয়ে গেলাম, কোনো কাজের কাজ হলো না। নেপাল নিয়ে গেলাম 2 বার, বন্যা কিছু লাগলো। বলেন। নমস্কার। তো হঠাৎ এই মেয়েটা মাধ্যমিক যেদিন পরীক্ষা দেবে রাতেই ও জ্ঞান হারায় দেয়। তখন আমরা তালতুল না পেয়ে আমরা নিয়ে চলে গেলাম বাইরে ডাক্তারের কাছে। কোথায় গিয়েছিলেন বাজে? ব্যাঙ্গালোর নিয়ে গেলাম। হলো 1.5 বছরের আগে, এগুলো এই 1.5 বছর ধরেই ঝুলছি। তো 4 বার নিয়ে গেলাম ব্যাঙ্গালোর, নিয়ে যায় কোনো কাজের কাজ হলো না। ওর নাকি মাথায় জল জমে গেছে, অপারেশন করলো, অপারেশন করেও কিছু কাজ হলো না। এখন পরে আরও 2 বারের পরে 3 বার যখন গেলাম তখন বলছে কি যে আর হবে না, চোখের শিরাগুলাই নাকি নষ্ট হয়ে গেছে। তখন আমাদের মনের তাও খারাপ লাগে যে আরেকবার নিয়ে গেলাম, 4 বার নিয়ে গেলাম ব্যাঙ্গালোর। তারপর নিয়ে চলে গেলাম এই যে নেপালেও 3 বার গেলাম, ওখানেও ওই কথাই বলে আর হবে না নাকি চোখগুলা বলে সাদা হয়ে গেছে। তখন এভাবে এই যে আছে, আর তো পারছি না, সমর্থন নাই, টাকা পয়সা শেষ করে বসে আছি, আর কোথাও নিয়ে যাচ্ছি না। এই যে মন খারাপ করে বসে আছি আর বাড়িতে রয়েছি, মাধ্যমিকটাও দিতে পারলো না, তো ওটার জন্যই মন খারাপ আমাদের। এখন হায়দ্রাবাদ নিয়ে যেতে চাইছি, কোনো আমাদের টাকা পয়সা নাই, কোনো সমর্থন নাই, পারছি না। তো সবাই যদি একটু হেল্প করে, সবাই সহযোগিতা করে, তাহলে আমি একটু ইচ্ছাটা হায়দ্রাবাদ ছিল, নিয়ে গেলে হবে কি হবে না ওটা জানতে পেতাম সঠিক, তো ভালো লাগতো। ওটাই আমাদের ইচ্ছা, সবাইকে জানাচ্ছি আর বলছি যাতে হেল্প করে। হ্যাঁ যা পারে 2-1 টাকা, হ্যাঁ যতটুকু, হ্যাঁ ভালো হতো জিনিসটা। হ্যাঁ এই যে হায়দ্রাবাদ নিয়ে যাওয়ার এটাই পারছি না, আর হচ্ছে না, আমাদের কোনো সমর্থন নাই বাড়ি থেকে। সবাই যদি হেল্প করে তো নিয়ে গেলে মনে হয় একটু মনের আমাদের ইচ্ছাটা পূরণ হতো যে হবে কি হবে না। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার 3 ছেলে 1 মেয়ে, মেয়েটাই ছোট, একটাই মেয়ে। তারপরে এরকম অবস্থায় আছে, তাই? এই অবস্থায় ওর বাবা। তোমার নাম কি বলো? মহিমা লোহার। আচ্ছা আচ্ছা, তোমার বয়স কত? আমার 18। 18 বছর বয়স। আর তোমাদের এই গ্রামটার নাম কি? রাইস মিল হালদারপাড়া বলে। রাইস মিল হালদারপাড়া। ঠিক আছে, তাহলে তুমি এখন মানে তোমাকে একটা চিকিৎসা করলে পরে সুস্থ হয়ে যেতে পারো যত সম্ভব। চোখগুলো দেখি, তাকাও তো। কিছুই দেখতে পাও না? অন্ধকার পুরো অন্ধকার। একদিনেই অন্ধকারটা হয়ে গেছে, একদিনে একদিনেই ঘুমালো আর উঠে আর দেখতে পাচ্ছে না। 10টার দিকে ঘুমালো, রেস্ট করে বলে যেত, তাতেই ওরকম হয়। 10 মিনিট হাইয়েস্ট ঘুমিয়েছি আর উঠে আর দেখতে পাচ্ছি না। হঠাৎ লাইট দেওয়া আছে, তবুও মাকে বলছি মা লাইট দাও, মা বলছে লাইট দেওয়া আছে। আমি ভাবছি যে না এরকম মস্করা করো না, লাইট দাও, ভালো লাগছে না। তারপরে বলছে না লাইট তো দেওয়া আছে। ওইভাবে করে বাথরুমে গেলাম, বাথরুম থেকে এসে তখন বুঝতে পারছি যে না সত্যিই দেখতে পাচ্ছি না। সেদিন থেকে এই এখন হলো 1.5 বছর পূর্ণ হয়েছে, আমি আর দেখতে পাচ্ছি না, চোখে পুরো অন্ধকার। কোনো যদি সহৃদয় ব্যক্তি এর চক্ষু চেক করবো যে আদৌ হবে কি হবে না। আচ্ছা, হায়দ্রাবাদে চেক করলে মানে নেপালেও বলেনি সঠিক যে একদম হবে না, ব্যাঙ্গালোরও বলেনি যে হবে না। ডাক্তার বলেছিল যে চোখের শিরা সাদা হয়ে গেছে, কোথাও নিয়ে গিয়ে তোমার কোনো কাজ হবে না। নেপালেও বলেনি, ব্যাঙ্গালোরেও বলেনি, বলেছে মালদাতে। তো ওটাই ইচ্ছা যে হায়দ্রাবাদ নিয়ে যাব। সবাই বলে ওখানেই নাকি এলবি প্রসাদ যে হসপিটালটা আছে ওখানে ভালো, তো ওখানেই যেতে চাইছি। তো সেরকম সামর্থ্যের অভাবে যেতে পারছি না। বাবা বিদেশে থাকে, 2 দাদা বিদেশে, আর আমি আর বড় দাদা বাড়িতে থাকি। বড় দাদা টোটো চালায়, সংসার চালায়, বাড়িতে থাকি। এবার তোমাকে যদি কেউ সাহায্য করে তাহলে ভালো হবে, তাই তো? তাহলে চিকিৎসাটা করতে পারবে, তাহলে বড় দাদা নিয়ে যেতে পারবে ব্যাঙ্গালোর, ওর ইচ্ছাটা পূরণ হবে। ঠিক আছে, দিদি কিছু বলো তো। আমি বলছিলাম যে আমি এখানকার তাজপুর স্কুলের একজন শিক্ষিকা। আমি চাইছি আমার এই বোনটা পড়াশোনা করুক, ঠিক আছে? কোনো সহৃদয় ব্যক্তি, কোনো ব্লাইন্ড স্কুলের যদি কোনো খোঁজ দেয় তাহলে ও যেন মাধ্যমিকটা যেন দিতে পারে, যেহেতু মাধ্যমিকের আগে ওর
মানে চোখটা চলে গেছে, আমি চাই ও মাধ্যমিকটা দিক, ও পাশ করুক, ও নিজের পায়ে দাঁড়াক, ব্যাস ব্যাস এতটুকুই, ওর চিকিৎসা হোক। এবার কোনো সহৃদয় ব্যক্তি যদি এগিয়ে না আসে, আমরা হাত পা নিয়ে কিছুই করতে পারছি না। ওই জন্য সবার কাছে আমার একটাই অনুরোধ, সবাই আপনারা এগিয়ে আসুন, একে সাহায্য করুন, এ যেন পড়াশোনা করে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, একে যেন কোনো দাদার ওপরে, কোনো মায়ের ওপরে, কোনো বাবার ওপরে যেন ওকে নির্ভর করে চলতে না পারে। অনেকেই এরকম আছেন তাদের চোখ নেই, তারা কিন্তু নিজের পায়ে কিন্তু দাঁড়িয়ে খেতে পারে। নিজের পায়ে দাঁড়ানো বলতে আমি জীবিকার কথা বলছি, ঠিক আছে? ও যেন নিজের পায়ে যেন দাঁড়িয়ে যেন দুটো যেন পয়সা ইনকাম করে যেন খেতে পারে। যদি এ কিন্তু শিক্ষিত, এ কিন্তু মানে সবকিছুই পারে। ও এ খুব ভালো নাচ করতো, আমি শুনেছি হবিপুর ব্লকে অনেক স্টেজ পারফরমেন্স করেছে ও। আমি চাইছি কেউ আসুক, ওকে সাহায্য করুক, ওর পড়াশোনার ব্যাপারে, ও নিজের পায়ে দাঁড়ানোর ব্যাপারে, ওর চিকিৎসার ব্যাপারে। নমস্কার। ঠিক আছে, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ঠিক আছে, এই বোনটাকে যদি আপনাদের সামর্থ্য মতন আপনারা কেউ যদি সাহায্য যদি করতে যদি চান, তাহলে আমাদের ভিডিওতে স্ক্যানার দেওয়া আছে, স্ক্যানারে আপনারা দিতে পারেন। ঠিক আছে, আপনাদের সামর্থ্য মতন যেরকম 50, 100, 200, 500, 1000, 2000 যেরকম পারবেন আপনারা, ঠিক আছে, এই বোনটাকে দিয়ে একটু সাহায্য করুন, তাহলে বোনটা যাতে ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদে নিয়ে গিয়ে চিকিৎসাটা করতে পারে। আর বোনটা ভালো হয়ে গেলে, অল্প বয়স, কেবল 18 বছর বয়স, ঠিক আছে, এখন ওর পুরো জীবনটাই পড়ে আছে। তো আপনারা প্লিজ একটু সবাই একটু পারলে সাহায্য করবেন, তাহলে ভালো হয়, তাই তো কাকিমা? ঠিক আছে, নমস্কার তাহলে, তাই তো, নমস্কার।